আলোচনা করব যে মানুষ সৃষ্টির কারণ কি, পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে কেন, এই ব্যাপারটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমার অল্প বিদ্যাতে। তার আগে আমাদেরকে একটা কথা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কোনো কাজ করলে সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কাজ করে শুধুমাত্র পাগল, শুধুমাত্র পাগল। তবে এখন পাগলেরও অনেক কোয়ালিটি আছে। কিছু পাগল দেখবেন তারা মানুষের কাছে পয়সা চায়, আর পয়সা পাওয়ার পরে ও পয়সাটাকে যত্ন করে রাখে। এই পাগলটাকে যদি চিকিৎসা করা হয় এ ভালো হয়ে যাবে, এ সম্পূর্ণ পাগল নয়। এর কিছু ভালো মন্দ বোঝার সেন্স আছে, মানে এটা যে টাকা, এর দ্বারাতে যে উপকার পাওয়া যায় এই জ্ঞানটুকু তার আছে। আর প্রকৃত পাগলকে যে টাকা দেওয়ার সাথে সাথে টাকাটা নিয়ে 500 টাকার নোট ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয়, এ হচ্ছে অরিজিনাল পাগল। পৃথিবীতে পাগল ছাড়া যে কাজই করুক না কেন তার একটা উদ্দেশ্য থাকে। আমি এলাম, গাড়ি থেকে নামলাম, একজন আমাকে একটা পানির বোতল দিলেন যে আপনি পানি পান করুন। এই পানি পান করার পিছনে ওনার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যে একটা বিদেশি মানুষ, একজন আলেম মানুষ, মুসাফির মানুষ, আমি যদি ওনাকে এক গ্লাস পানি যদি পান করাই তাহলে আমি বিনিময়ে একটা দুটো নেকি পাবো। এই উদ্দেশ্যটাও থাকে, থাকে না? থাকে। এবার বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের মতো মানুষগুলিকে তৈরি করলেন। আচ্ছা, এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়? আছে, এক মহৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বান্দেগি করবে। এই কারণেই তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার কয়েকটা মজার মজার কথা বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলছেন মানুষের, তাই তো? মানুষের। আমি মুমতাজুল ইসলাম বলছি যে না, মানুষের সংখ্যা বেশি নয়, অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি। যদি বলছেন কেমন? আপনার বাড়িতে আপনার স্ত্রী সকালে চা করার সময় ঠিক 10-12টা চিনির দানা চুলোর সাইডে, গ্যাসের ওভেনের সাইডে ফেলে দেবেন, দেখবেন মিনিমাম 50,000 পিপিলিকা চলে এসছে। আমার মনে হয় যতটা আপনার গ্রামে পিপিলিকা আছে আপনার বাড়িতে মনে হয় মালদা জেলাতে এত মানুষের বসবাস নেই, তাই না? আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কত? 3 থেকে 4 জন। আপনার স্ত্রী বাড়িতে মুরগি পালন করে, একটা একটা বাড়িতে 20-30টা করে মুরগি আছে, একটা একটা বাড়িতে 2-4টে করে গরু আছে, একটা একটা বাড়িতে নানান রকমের। আপনি যে বাড়িতে বসবাস করেন এরকম টাইমে যদি রাত্রে ঘুমিয়ে থাকেন, বলুন তো মশা কত আছে? অনেক না? অনেক। তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনাদের গ্রামের সব থেকে বড় যে পুকুরটি, এই পুকুরে যত মাছ আছে আমার মনে হয় আপনাদের গ্রামের সংখ্যার মানুষ কম, মাছ মনে হয় বেশি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে পাঠালাম কিসের জন্য? তারা শুধুমাত্র আমার গোলামি করবে এই কারণে। এখানে একটা মজার ব্যাপার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে, পাহাড় পর্বত, নদ নদী, জলে স্থলে পর্বতে, যেখানে যারা যে অবস্থাতেই আসে না কেন
তারা সকলেই আমার তাসবিহ আমার বন্দেগী করে চলে। চলে কি চলে না? গরু আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। ছাগল আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। বাঘ আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। মুরগি আল্লাহকে ডাকে, সে তার পদ্ধতিতে ডাকে, তাই না? তাহলে পৃথিবীতে এত কিছু আছে, সব আল্লাহর গোলামি করছে, আল্লাহর দাসত্ব করছে, করছে না? করছে। এবার আপনাদেরকে বলি, ফেরেশতা একটা সৃষ্টি আছে না, মালাইকা ফেরেশতা আছে। ফেরেশতাদের অন্য কোনো কাজ নেই। কিছু কিছু ফেরেশতাদের কিছু কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, কাউকে পানি দেওয়া ডিপার্টমেন্ট, কাউকে কারো জান কবজ করা ডিপার্টমেন্ট, তার অধীনে আরো অনেক ফেরেশতা। কিন্তু বাইতুল মামুরে প্রতিনিয়ত যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে ঢোকে, তারা আর কখনো পুনরায় বার হওয়ার সুযোগ পায় না। মানে ফেরেশতারা আপনার আমার মতো সাংসারিক জীবন যাপন করে না, বৈবাহিক জীবনে তারা যায় না, তাদের খাদ্য খাবার প্রয়োজন হয় না, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তাহলে ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে, পৃথিবীর প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। ইবাদত করে কি করে না? করে। তা এত ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরল না। এই আমাদের মতো মারামারি করা, খুন করা, গালাগালি দেওয়া, সিনেমা দেখা, আমাদের মতো হারাম খাওয়া, আমাদের মতো বদমাশ, এই আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো কেন? কেন? সমুদ্রের অতন্ত মহাসাগরের তলে কোটি কোটি রকমের প্রাণী, তারা সব আল্লাহকে ডাকে। এত কিছু আল্লাহকে ডাকছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন ভরছে না। আমাদের মতো লোকগুলোকে পাঠাতে হলো কেন? আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখি, প্রতিটা প্রাণী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনস অনুযায়ী চলে। চলে কি চলে না? চলে। প্রতিটা প্রাণী। অনেক সময় একটা বাচ্চাকে পড়া না হলে মাস্টার মারে, মানে আর মারে আর কি বলে, তুই কি গরু হলি? বলে না, তুই মানুষ না গরু, বলে কি করে না? আমার মনে হয় গরুরা যদি এই ব্যাপারটা শুনতো যে আমাদের সঙ্গে তুলনা করছে, তা গরুরা থানায় গিয়ে কেস করতো যে আমরা এত ভালো আর আমাদের সাথে তুলনা করছে। আপনি দেখুন, একটা গরু কোনোদিন আল্লাহর কথার অবাধ্য হয়েছে? হয়নি। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠের ঘাস খায়। আপনি বিরিয়ানি রান্না করে ওকে দেন তো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও খাবে না। না খেতে পেয়ে মারা যাবে, খাবে না। খাবে? খাবে না। একটা কুকুর ৩-৪ দিন খেতে পায় না, তাকে আপনি একটু ঘাস কেটে দেন তো, ঘাস বুঝুন তো, ভালো করে ঘাস কেটে দেন তো দেখি, ও এক পিসও খাবে না, মারা যাবে তবুও ভালো। খাবে? খাবে না। কারণ ওটা ওর খাদ্য নয়। ও কি খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মেথরের ডিপার্টমেন্টে তৈরি করেছে, মেথরের কাজ। এই জলসা করতেছে, বক্তারা গোশত খাবে, হাড্ডিটা ফেলবে, জায়গাটা নোংরা হবে, কে পরিষ্কার করবে? কুকুরকে বলা আছে তুই গিয়ে চেটে মেরে দে। জলসা শুনতে এসে মেয়েদের দিকে একটা বাচ্চা মেয়ে বসেছিল বা বাচ্চা ছেলে তার মায়ের সাথে, এখন পায়খানা করে দিয়েছে। কমিটির লোক থেকে পরিষ্কার করবে না? আল্লাহ কুকুরকে দায়িত্ব দিয়েছে, তুই সকালবেলা যাবি, সঙ্গে সঙ্গে দেখবি, গিয়ে চেটে মেরে দিবি, যাতে নামাজীদের অসুবিধা না হয়। সারা পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তার সৃষ্টিকর্তার পদ্ধতি অনুযায়ী চলে, গাইডলাইনস অনুযায়ী চলে। শুধুমাত্র একটি প্রাণী তার রবের আইন অনুযায়ী চলে না, তারা কারা? কি? মানুষ। সুদ এটা জায়েজ? হারাম? এটা আমাদেরকে আল্লাহ খেতে বলেছেন না দূরে থাকতে বলেছেন? হ্যাঁ, দূরে থাকতে বলেছেন। আমরা খাই কি খাই না? খাই। খাই না? অনেক মানুষ খায়, আপনি খান না, অনেক মানুষ খায়। নেশার জিনিস, এটা জায়েজ না না জায়েজ? আমরা খাই? খাই। আল্লাহু আকবার। সালাত ফরজ। সালাত কি? ফরজ। আমরা সবাই পড়ি? পড়ি না? তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, একটি মাত্র প্রাণী যারা তার রবের নির্দেশকে অমান্য করে জীবন যাপন করে, তার নাম মানুষ।
ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা শব্দ ব্যবহার করেছেন কি, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী তার থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন? এই যে আপনাকে বললাম, কুকুর তার রবের গাইডলাইনসে চলে, গরু তার গাইডলাইনসে চলে, উট তার গাইডলাইনসে চলে, হাঁস মুরগি তার গাইডলাইনসে চলে, চলে না কে? মানুষ। তাহলে ওদের থেকে আমরা ভালো না খারাপ? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলছেন কি, ইন্না শাররাদ দাওয়াবি ইন্নাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যত প্রাণী ঘুরে ঘুরে বেড়ায়, আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কারা? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা বোবা, কানে কম শোনে এবং যারা বোঝে না। কানে কম শোনে মানে যাদের কাছে দ্বীনের কথা বলা হয়, যাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারা কানে শুনতে পায় না। দ্বীনের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদও নেই, তাদের কোনো এফেক্টই পড়ে না দ্বীনের ব্যাপারে কোনো কিছু হলে, এবং লা ইয়াকিলুন, তারা দ্বীনটাকে বুঝতেও চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে আমার নিকটে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এরা। এরা কারা? মানুষ। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে নিকৃষ্ট বললেন, শিয়াল কুকুরের থেকে খারাপ বললেন, এত প্রাণী ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও আমাদের মতো খারাপ লোকগুলোকে তৈরি করলেন কেন? এটা জানা দরকার আছে না নেই? আছে। হ্যাঁ, এটা এবার জানুন আমাদের দ্বারাতে কেন তৈরি করেছেন। আল্লাহ বলছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের মাথাতে জাগবে, আর সাধারণ মানুষের মাথাতে বর্তমানে প্রশ্ন কিছু জাগে, সেগুলো কার্যকরী প্রশ্ন নয়। কি বললাম বুঝলেন? এখন আলেম ওলামাদেরকে আমরা সব প্রশ্ন করি, আজে বাজে প্রশ্ন, আজে বাজে, নয় বক্তাকে ছোট করার জন্য, আর নয় অন্য কাউকে ছোট করার জন্য। নিজের কিছু উপকার হবে, নিজের কিছু সংশোধন হবে, এই উদ্দেশ্যে কেউ প্রশ্ন করে না। আমাকে নদিয়া প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য রাখেন, কাঁধে দুটো নাকি ফেরেশতা থাকে, আর তাদের নাকি খাতা থাকে। আপনি বলুন তো হুজুর, যে তাদের খাতাগুলো কোথায় থাকে? তোর বাপের মাথায় থাকে। এটা জেনে তোর লাভ কি? খাতাটা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, সব জায়গাতে কম বেশি 1 ঘন্টা আগে পৌঁছাই জলসাতে, বা 30 মিনিট আগে। মানুষ এসে সালাম করে, হুজুর কেমন আছেন, গাড়িতে অসুবিধা হয়নি তো, অমুক হয়নি তমুক হয়নি, অনেক কথা। আমার বক্তব্য রাখার বয়স আজকে 15 বছরের কাছাকাছি। একটা লোককে আমি দেখতে পেলাম না, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন তো। একটা লোক নাই, একটা লোককে দেখতে পেলাম না। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দুআ মাসুরাটা হচ্ছে কি একটু দেখুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ ইব্রাহিমটা সঠিকভাবে হচ্ছে কি দেখুন তো। কেউ জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো এটা জেনে তোমার লাভ কি? ও যদি জান্নাতেই যায় তোমার অসুবিধা কোথায়? আর যদি জাহান্নামেও যায় তোমার ক্ষতি কোথায়? যে যাবে সে বুঝবে। মানে যত বদমাইশি প্রশ্ন সব আলেম ওলামা বক্তাদের কাছে, নিজে সংশোধন হবে প্রশ্ন আসে। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে শুধু ইবাদতই করে যাব, তাহলে কিছু করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলি, আল্লাহ মানুষকে তৈরি করেছে কিসের জন্য? শুধু ইবাদত করার জন্য। আচ্ছা এবার বলুন, একটা মানুষ বাঁচে কতদিন, বেঁচে থাকে কতদিন বলুন? 60 বছর বাঁচে। এই 60 বছরের ভিতরে ও জেগে থাকে কতক্ষণ? 30 বছর। আর 30 বছর ঘুমায়, এটা সাধারণ হিসাব, তাই না? 30 বছর ঘুমায়, 30 বছর বেঁচে থাকে। এই বক্তব্যগুলো শুনুন, অনেক কাজ লাগবে। বাচ্চা ছেলের মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তাহলে 30 বছর ওর হাতে থাকলো,
এই 30 বছরের 10 বছর পর্যন্ত নামাজ রোজা ফরজ হয়নি, যাকাত বুঝতো না, ইসলাম বুঝতো না, মাইনাস 10 বছর, তাহলে থাকলো কত বছর? 20 বছর, তাই না? 20 বছর। এই 20 বছরের ভিতরে আবার যখন মারা যাবে তার 2-4 বছর আগে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, সেন্স থাকবে না, চোখে কম দেখবে, বারবার ওজন নষ্ট হয়ে যাবে, ওর জ্ঞান বুদ্ধি কমে যাবে, ওদিকে আরো 5 বছর ধরে নেন মিস, তাহলে থাকলো কত বছর? 15। এই 15 বছরের ভিতরে আপনি দেখুন ভালো করে, এই 15 বছরের ভিতরে তার বিয়ে করতে হচ্ছে, ছেলে পিলে মানুষ, ভালো করে বুঝবেন। এই 15 বছরের ভিতরে তার ব্যক্তিত্ব, তার নিজস্ব ক্যারিয়ার, তার চাকরি, অর্থ সঞ্চয়, তার জমি জায়গা, তার অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা, যাবতীয় পেচ্ছাপ আছে, পায়খানা আছে, গোসল আছে, সবকিছু আছে এই 15 বছরের ভিতরে। আমার মনে হয় চাকরির জন্য যায়, স্কুলে যায়, স্ত্রীকে টাইম দেয়, গোসল করতে হয়, পায়খানা পেচ্ছাপ করতে হয়, আমার মনে হয় আরো 10 বছর চলে যাবে এই করতে করতে। তাহলে থাকলো আর ক বছর? 5 বছর। অথচ আল্লাহ বলছে তোমাকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদত। এইটা কখন হবে? এইটা কখন হবে? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? এইটা কখন? আর তাহলে টাইম থাকলো? থাকলো না তো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মৃত্যু থেকে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার তৈরি করা মূল কারণ হচ্ছে তুমি আমার দাসত্ব করবে। এবার আপনাকে বুঝতে হবে দাসত্ব আর গোলামি কাকে বলে, মূলত কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। এক, আল্লাহর নবী বললেন ফজরের, আল্লাহর নবী বললেন তুমি এশার নামাজ পড়ে আর কোন দিকে যাবে না, বাজারে যাবে না, তোমার কোন জায়গায় যাবে না, তুমি একটা কাজ করবে, তুমি ঘরের ভিতরে ঢুকে যাবে, তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, তোমার বেটাকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। ঘুমানোর নিয়মটা কি? তুমি দরজা লাগানোর পর লাইটটা অফ করে দিবে, প্রয়োজনে মশারি টাঙিয়ে নিবে, ডান করতে ঘুমাবে, আর ঘুমানোর সময় একটি দোয়া বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের ভিতরে যদি তুমি ভালো খারাপ কোন স্বপ্ন দেখো তাহলে করট পরিবর্তন করে নিবে, আর একবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলার পরে 3 বার থু 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 এরকম করে আওয়াজ করবে। ঘুম থেকে উঠে গেলে আল্লাহর নবী বলছেন ঘুম থেকে উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি খাদ্যর পাত্রে হাত দিতে পাবে না। কোন জিনিসে হাত দেওয়ার আগে তুমি তোমার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নাও, তারপরে তুমি ভাতের থালাতে হাত দাও, চায়ের পাত্রে হাত দাও, তোমার বিস্কুটের প্যাকেটে হাত দাও, তার আগে হাত দিতে পাবে না। আর ঘুমানোর আগে একটা দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই পদ্ধতিতে যদি আপনি ঘুমান তো যতক্ষণ আপনি ঘুমাবেন আপনার লুঙ্গি আগলা হয়ে যাক আর লুঙ্গি পড়া থাক, টোটালটাই ইবাদতের সমতুল্য। কারণ আপনার ঘুমানোর পদ্ধতিটা শুরু হয়েছে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে বলি পানি পান করার সুন্নত কটা? বুঝে 3টা, মানে কিছুই বুঝে না। পানি পান করার সুন্নত কটা? 6টা। কটা? 6টা। 1, বসে পান করতে হয়। 2, ডান হাতে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 4, দেখে পান করতে হবে। 5, 3 নিঃশ্বাসে পান করতে হবে। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে পানি পান করার একটি সুন্নত পদ্ধতি। আপনি যদি এই পানি পান করাটা সুন্নত পদ্ধতিতে যদি করেন, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এখানে হয়ে গেল। আপনি প্রতিদিন প্যান্ট জামা কাপড় পরেন, এখন আপনার প্যান্টটি আপনি গাঁটের নিচে পরেন না, উপরে পড়েছেন। আপনি দর্জিকে বললেন যে দর্জি ভাই আমার প্যান্টটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের নিচে পড়লে ওই পা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তা আপনি গাঁটের উপরে আমার প্যান্টটাকে কাটুন। আপনি যদি হাদিসে আছে বলে আপনার গাঁটের উপরে প্যান্টটাও যদি আপনি তৈরি করেন, ওইটাও আপনার জন্য ইবাদত। কি বললাম বুঝলেন? এক কথাতে আপনার কথা বলা, আপনার চলা, আপনার সারা দিনের রুটিন অনুযায়ী যত কাজ, সমস্ত কাজ যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি হয়, তাহলে সেগুলো সব কি? ইবাদত। সবটাই ইবাদত। ঘুমোতে যাওয়াটাও ইবাদত, ভাত খাওয়াটাও ইবাদত,
কারোর সঙ্গে কথা বলাটা ইবাদত, সবকিছুই ইবাদত। আসলে আমরা ইবাদত বুঝতে ভুল করেছি যে ইবাদত কাকে বলে। এবার আপনাদেরকে আমি আরেকটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন আরো কিছু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার দ্বিতীয় উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে কবরে আসতে হবে, তার আগে না। বর্তমানে এটা খুব কঠিন না সহজ? কঠিন না? আমি বলছি একদম পানির মতো সহজ, পানির মতো সহজ। বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর একেবারেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমার মনে হয় একটি লোক ইসলামের পক্ষে নেই। ইসলামকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে। আপনারা জানেন যে আজ থেকে 2-3 দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার, আল্লাহু আকবার, একজন মহিলা, একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে। অথচ তাদের মুখের এটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা, এটা হচ্ছে গণতন্ত্র দেশ। তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে, রয়েছে না? একজন মুসলিম সে হিজাব পরবে না জিন্স পরবে, সে কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারো কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে, এটা কখনোই চলবে না। যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এইরকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয়ে হযরত আবু বকর হতেন তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো। মনে হয় কি হয় না? আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক? এটা আমরা চাই না? চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো, ভাবছি না? সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে প্রায় 130 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, তাই না? 130 কোটি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাদি মানে আদিবাসী, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর সবাই আছে, আছে না? আছে। এর মাঝখান থেকেও কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হতো তাহলে আমরা হাদিস কোরআন দিয়ে দেশ চালাতাম। মনে হচ্ছে না? হচ্ছে। এটা কি করে আপনি ভাবেন? এটা কি করে আপনি ভাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবাক করা ব্যাপার। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। কাজ আছে না নেই? আছে, আছে। হাতের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, ব্রেনের আলাদা কাজ, আছে না নেই? আছে। পায়ের আলাদা কাজ, পেটের আলাদা কাজ। আচ্ছা আপনি বলুন তো দেখি,
যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন? একটা লোক কেউ বলুন তো, বলুন কেউ পেরেছেন? পারেননি। কেউ যদি একটা সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায়, দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না। একটা লোক বলুন যে আজকে জলসাতে একটা ভালো মেয়ে দেখেছিলাম, 3-4 বার তার দিকে তাকাইনি, আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না। আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে? পারেননি। আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে? আপনার হাত থেকে আপনি আটকাতে পেরেছেন? যে মুসলমান তার 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না, এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয়। তুমি 3.5 হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে? হবে? হবে না। এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ, অতীব সহজ। কেমন করে সহজ? আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা, রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত? বলুন। ডান দিকে। আমরা চলি কিভাবে? বাম দিকে। তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না। আমি মনে করব এর জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। সুদ এটা হারাম না হালাল? হারাম। কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন 2-4 হাজার টাকা গরিব মানুষ জমা রাখলে, সেটা যদি 1 বছর থাকে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, সুদ হবে কি হবে না? হবে। তার মানে বর্তমান যা পরিস্থিতি, আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন, খুব কঠিন। তাহলে এইগুলো বড় বড় সমস্যা, এর মোকাবেলা আমরা করতে পারবো না। ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে, আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট খরচ হবেই। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না, কারণ আপনি ভারতবর্ষের রুল, ভারতবর্ষের আইন অমান্য করেছেন। এই কারণে এগুলো নয় মানা যায় না। একটা জিনিস তো মানা যায় কি, বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে, 30 জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে। এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি বসে বসে পানি পান করুন, বসে। আর 5 জন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক, এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে? তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনি বসে পানি পান করেন, আপনাকে কেউ গুলি করবে? কেউ মারবে? তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না বলুন? যায়, যায়। দাড়ি, আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে? কেউ আপনাকে কেস দিবে? অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন। আপনি যদি গাঁটের উপরে যদি কাপড় পরেন, তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। অন্তত গাঁটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনাকে কেউ মারবে? এইটা আপনি প্রতিষ্ঠা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন কি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম। এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে নয়। গরুকে দিয়ে এটা সম্ভব নয়, কুকুরকে দিয়ে এটা সম্ভব নয়, বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয়, এটা একমাত্র মানুষকে দিয়েই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন সত্য, এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার রিটার্ন চলে আসবে। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? সহজ না কঠিন? জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে।
অথচ আপনার জীবনে 10টা প্রতিষ্ঠা করুন না দেখি, করা যাবে কি যাবে না? যাবে। ডান হাতে পানি পান করুন, এটা প্রতিষ্ঠা করা যাবে না? যাবে। ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি, এখনো গাঁটের নিচে কাপড় পরে ও আবার চিন্তা ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো কোরআন হাদিস দিয়ে চালাতাম। জীবনে নামাজ পড়ে না। এসব আবেগ দিয়ে চলবে কি না? আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল, যুবক ছেলেরা লাফালাফি করছিল না? তা আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছে কেন? তোমাদের কি মাথায় কাজ নেই? আই লাভ মোহাম্মদ লিখে আর ফেস্টুন টাঙ্গালে জান্নাত চলে যাবে? কে বললো? এমনি তো জানেন মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি, কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো যে আই লাভ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে, আছে কি আছে না? আচ্ছা, ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করব কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছেন তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, একথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে বলছে মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার শাস্তিটি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে তার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? চাচা আবু তালিব। ভালোবাসার পরেও লোকটা জান্নাতে যেতে পারল না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, তার আনিত রিসালাত, তার আনিত বাণী তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন মুসলমান যতই আইলা মুহাম্মদ নিয়ে খেপে যাক, একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক, একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস পালন করুক না কেন, এই মুমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ও তো ফচকে ছেলে বোঝে না হাদিস কোরআন কিছু, ও কিচ্ছু হাদিস কোরআন বোঝে না। 12 রবিউল আউয়াল আসছে আর বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফেস্টুন হাতে নিচ্ছে, বাম হাতে সিগারেট টানছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে হয় মাঝে সাঝে গাঁজাও টানে, গাঁটের নিচে কাপড়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এক হো হো করে নাচছে ডিজে বাজিয়ে, আর মনে করছে আমি জান্নাত চলে যাব নাকি? জান্নাত পড়ে আছে তোমার জন্য।
নবী চাচা পর্যন্ত ভালোবাসার কারণে জান্নাত যেতে পারলো না, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখো কি করে? আল্লাহু আকবার। ইসলামের ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো, যেগুলো মেনে নেওয়ার মতো, সেইগুলো মানা যাবে কি যাবে না? যাবে, যাবে। সেইগুলো প্রতিষ্ঠা করবে, ছোটখাটো কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে। কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত এই কারণে পৃথিবীতে তৈরি করেছি, আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো। মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে। উত্তম আমল আছে তো? আছে? নেই, উত্তম আমল নেই। আপনাদেরকে কয়েকটা উত্তম আমলের কথা বলবো, আমল করা যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এক, ছোটখাটো আমল বলি, একদম ছোট ছোট আমল, যেগুলো করলে পয়সা লাগে না, একদমই পয়সা খরচ হবে না। বেশ কয়েকটা আমল আপনাদেরকে বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধুমাত্র আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আচ্ছা বলুন, কিয়ামতের দিনে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে? ওজন করা হবে। তার মানে নেকির ভারী কমে কি ব্যাপার আছে, তাই না? এইটা ধরেন আর মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই পাল্লাতে মাপবেন। এই দিকে গোনা চাপানো হলো, গীবত করেছিলেন ওই গোনা, জলসা শুনতে এসে পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা, ফোনে ফোনে কোনো ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা, ব্যভিচারে লিপ্ত সে গোনা, সুদ খেয়েছেন সেই গোনা। এক কথাতে আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এইটাতে দেওয়া হয়েছে, এইটা ভারীতে এরকম হয়ে আছে। এবার এই দিকে নেকি চাপানো হচ্ছে, কি জলসা শোনার নেকি, দান করার নেকি, সাদাকা করার নেকি, কিন্তু পাপ এত ভারী নেকি টেনে তুলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে, তাহলে ওই আলহামদুলিল্লাহর নেকিটা যখন মিজানের পাল্লার নেকির দিকে চাপানো হবে অর্ধেক ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই আমল করা যাবে? কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা কি বলি? আমরা ওটা বলি না, আমরা বলি হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বলি না? আজকে আমি গাড়ি থেকে নামছি, তো একজন আমাকে রিসিভ করতে এসেছেন, আমি ওনাকে বলছি কেমন আছেন ভাই, তো বলছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তা আমি ওকে লোকটাকে তো জীবনে কোনোদিন দেখিনি, তো ওর জন্য দোয়া করতে যাবো কেন? ও তো কোনোদিন দেখাই হয়নি এর আগে, তো ওর জন্য কেন দোয়া করতে যাবো? এই কথার ভিতরে শিরক আছে। কি আছে? শিরক। তার মানে ও বোঝাতে চায় যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করতো না, আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তার মানে আপনি দোয়া না করলে আল্লাহর রহম করতো না, আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে। এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে। কিছু খাচ্ছেন, খাওয়া শেষ করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। একটা আম খাচ্ছেন খুব মিষ্টি, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখলেন, আলহামদুলিল্লাহ। অতি ভালোবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি, সেটা কি মোর বড় অপরাধ? একটা ছাগলের বাচ্চা দেখলে খুব সুন্দর করে দৌড়াচ্ছে, ছোট্ট বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কি অসীম কুদরত। হসপিটালে যাওয়া লাগলো না, নার্স লাগলো না, এর মায়ের সিজার করা লাগলো না, এত সুন্দর বাচ্চা দিল, আবার বাচ্চাটা দৌড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। ফুটফুটে একটা গাছের ফুল দেখলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি একই গোলাপ গাছে 20 রকমের কালারের ফুল দান করো, আলহামদুলিল্লাহ। এক কথায় টার্গেট রাখবেন সারাদিনে 100 বার আলহামদুলিল্লাহ বলা, টার্গেট রাখবেন। ভাত খেলেন, এক দুইটা করে লোকমা তুললেন, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট আমলগুলো করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে,
তাহলে আসমান জমিন মাঝখানে আর কোথাও নেকি লিখতে বাদ থাকে না, ওর আমল নামাতে নেকি ভরপুর করে দেওয়া হয়। আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই, আমার সাথে বলুন, এগুলো ছোট ছোট আমল। সুবহানাল্লাহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন যদি কেউ এটা যদি বলে দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ যদি তার থাকে, পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে ছোট পাপগুলো, বড় পাপ কি করতে হবে? তওবা করতে হবে। ছোটখাটো পাপ যেগুলো সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে, ওই পাপগুলোকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শুধু ভালো কাজ করবে কে? তোমাদের ভিতরে কে ভালো কাজ করবে? এই প্রতিযোগিতা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তো আজকে ভালো কাজের প্রতিযোগিতা করি না, করি? খারাপ কাজের প্রতিযোগিতা করি। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে দেখে হিংসা করে তাহাজ্জুদ পড়া ধরছেন না? ওই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। একজন লোক মালে যাকাত দেয়, আপনি তার দেখে যাকাত দেওয়া শিখছেন না? একজন লোক নিজেকে হারাম থেকে পরহেজ করে চলছে, আপনি কি ওই ব্যাপারটা চিন্তা করছেন না যে আমাকে প্রতিযোগিতা করতে হবে? আমরা প্রতিযোগিতা করি, দুনিয়ার প্রতিযোগিতা করি। কেউ 2 তলা বিল্ডিং করেছে, আমাকে 3 তলা করতে হবে। কেউ 20 লাখ টাকার গাড়ি কিনেছে, আমাকে 40 লাখ টাকার কিনতে হবে। কেউ রোডের সাইডে জায়গা কিনেছে, আমি একদম মেন রোডে কিনবো। এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে তোমাদের পরীক্ষা করা হবে না। তোমাদের ভিতরে কে কে ভালো কাজ করেছো এইটা আগে বলো। তাহলে মানে ভালো কাজ করার জন্য পৃথিবীতে কে পাঠানো হয়েছে। আর কিছু ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাই, দেখুন কেমন লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে কটা জিনিসের হক রাখে? 5টা। আর একটা হাদিস আছে 6টা। এক, রাদ্দুস সালাম। এগুলো ছোটখাটো ভালো কাজ বলছি, প্রতিযোগিতা করবেন। এক, কোন মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এর কিছু পদ্ধতি জেনে যান। আচ্ছা, ছোট বড়কে সালাম দিবে না বড় ছোটকে দিবে? ছোট বড়কে দিবে। অনেক সময় বড় ছোটকেও দিবে শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? 2, আমরা 4 জন বসে আছি, একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? পথিক সালাম দিবে, তাই তো? আমরা 3 জন আছি, ওরা 10 জন আছে, কে কাকে সালাম দিবে? হ্যাঁ, আমরা 3 জন, ওরা 10 জন, কে কাকে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমরা সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। বউকে ওকে দেওয়া যাবে না। দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু দিলে খুব মুশকিল। মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি। মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, ও নতুন বিয়ে করেছে, তা আমাকে নেমন্তন্ন করেছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি। তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি, এই তুমি বিয়ে করেছো শুনলাম। তা বলছে, হুজুর হ্যাঁ বিয়ে করেছি। তা আমি বলছি তোমার বউকে তুমি সালাম দাও? তা বলছে, হুজুর না সালাম দিই না, লজ্জা লাগে খুব। বলছি লজ্জার কোনো ব্যাপার নেই, খেপা সালাম দিবে, সালাম দিলে ভালো তো। তা বলছে, হুজুর আপনি যখন বলছেন তাহলে সালাম দেবো ইনশাআল্লাহ। তাও দিয়েছে কি না দিয়েছে জানি না। আবার আমি জলসা করে কখনো সুযোগ পেলে মাদ্রাসায় ঢুকেছি, তো ওকে ডেকে জিজ্ঞেস করছে, এই কথাটা মনে পড়েছে, তুমি তোমার বউকে সালাম দিয়েছো? তা বলছে, হুজুর সালাম দিয়েছি, কিন্তু দেওয়ার পরে খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ হলো তোমার? তো বলছে, হুজুর আমি সালাম দিয়ে বলছি আমার বউকে আসসালামু আলাইকুম, তা আমার স্ত্রী দরজা খুলে আমাকে বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না, তা আমার সালাম দিচ্ছ? আস্তাগফিরুল্লাহ। তার মানে ওর স্ত্রীর এটা ধারণা যে স্বামী স্ত্রী পরিচিত, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, ও আবার কি সালাম দিবে? মানে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয়, এই টেন্ডেন্সি তার, তাই না? আল্লাহু আকবার। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি, একটা সুন্দর একটা লজিক আপনাদের সামনে বলছি। আমাদের স্বামী স্ত্রী কখনো কখনো
সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হয় না? আমাদেরও হয়, সবার হয়। তো দেখবেন মেয়েদের ঝগড়া যদি স্বামীর সঙ্গে হয়, 2-3টে কাজ করবে। এক, থালা বাসন গুলো জোরে জোরে রাখবে না? হ্যাঁ, খুব জোরে জোরে রাখবে। আর আপনি কথা বললে মুখ ঘোরাবে এরকম করে, ওটা ওর একটা ক্যাপাসিটি। তবে হয়তো এরকম মুখ টুক ঘোরালে বেশি করে মারবেন না, ওদের একদমই ওদের গায়ে হাত দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওটা বড় নিয়ামত আপনার স্ত্রী আপনার জন্য। আপনার স্ত্রী যে আপনাকে কত হেল্প করে, কত যে আপনার মানে সহকারিনী, আপনি যদি কখনো অন্তরে অন্তরে ভাবেন তাহলে বুঝতে পারবেন। ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনি যা কিছু করবেন আপনার শ্বশুরকে মাসে মাসে অন্তত 2-3 হাজার টাকা করে দেবেন। যদি বলেন হুজুর 2-3 হাজার টাকাটা বড় বাড়াবাড়ি না, অন্তত 200-300 টাকাও দেবেন, আপনার শ্বশুরকে দেবেন। যদি বলছেন কেন, দেখুন আপনার শ্বশুর আর শাশুড়ির অবদানটা কি জানেন? আপনার বাড়িতে যদি একটা জামা কাপড় কাচার লোক যদি আপনি রাখেন, প্রতি মাসে মিনিমাম তার 3,000 টাকা বেতন লাগবে। লাগবে না? লাগবে। জামা কাপড় কাচে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে যদি একটা রান্নার কাজের মেয়ে যদি রাখেন, বলুন তো তার কত টাকা বেতন লাগবে? ধরে নেন 3,000, তাই তো? তাহলে ওর রান্নাটা করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িটা 2 তলা বিল্ডিং, পরিষ্কার ধোয়া মোছার জন্য তো একটা কাজের মেয়ে যদি রাখতেন, 5,000 টাকা বেতন লাগতো। লাগতো না? লাগতো। আপনার যৌবনের খিদা, স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যদি আপনি যৌবনের খিদা মেটাতে চান, তাহলে এটা হারাম। যদি আপনি পয়সার বিনিময়ে আপনার যৌবন যদি মেটাতে চান, তারপরে আপনাকে দেখা যাবে যে একটা মহিলার কাছে যৌবন মেটানোর জন্য গেলে 2-4 হাজার টাকা আপনাকে খরচা করে দিয়ে চলে আসতে হবে। নাউজুবিল্লাহ, এটা হারাম, বোঝানোর জন্য বলছি। তার মানে আপনার স্ত্রী আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত জামা কাপড় ও পরিষ্কার করে, ও আপনার রান্না করে, ও আপনার ঘর ঝাড়ু দেয়, ও আপনার ঘর পরিষ্কার করে, আপনার যৌবনের চাহিদা পর্যন্ত মিটিয়ে দেয়। আপনার শ্বশুর যে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়ার জন্য আল্লাহর কাছে তো যা করবেন করবেন। আমার মনে হয় যে শ্বশুরকে মাঝে মধ্যে 1-2 হাজার টাকা দেবেন, যে আব্বা সত্যি আপনি একটা খুব সুন্দর আমাকে জিনিস উপহার দিয়েছেন, কত যে কাজের টাকা আপনার বেটি আমাকে বাঁচিয়ে দিল। রাঁধুনি রাখলে তার টাকা বেঁচে গেল, জামা কাপড় কাচার টাকা বেঁচে গেল, ওয়াশিং মেশিনের টাকা বেঁচে গেল, আমার সমস্ত টাকাও বাঁচিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন তর্ক বিতর্ক হবে, ও দেখবেন খুব রাগ করছে, যখন আপনি কথা বলছেন ও মুখ ঘোরাচ্ছে, বলতে চাইছে না, তখন টার্গেট করবেন মিনিমাম 100 বার ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দেখবেন ও তো সালাম দিলে গাল দিতে পারছে না, বাচ্চা ও ডাইরেক্ট ওয়ালাইকুম আসসালাম না বললেও কিন্তু মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও করুক। এখন চলছে কি সংসারে? অশান্তি, অশান্তি চলছে। বাড়ি থেকে বার হবেন, আসসালামু আলাইকুম, দোকান থেকে ফিরলেন, আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সারা দিনে যদি আপনি টার্গেট করেন, আজকে ঝগড়া হয়েছে বিবির সাথে, আমাকে 20 বার সালাম দিতে হবে। আপনার 20 বার সালাম দেওয়াটাকে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল যদি করে নেয়, তাহলে ওই সংসারে আর অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। ওই জন্য সংসারে অশান্তি হলেই একটাই ওষুধ, শুধু সালাম দিতে হবে বিবিকে। কি বললাম বুঝলেন? দুই, ওয়াইয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুখে পড়ে যায়, আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি উপকার, আল্লাহু আকবার। প্রথমে আপনাকে বলি, অসুস্থ আপনার পাড়ায় কোন একজন লোক, আপনি দেখতে গেলেন, যাওয়ার পরে ফজরের পরে গেলেন, ফজরের পরে যাওয়ার পরে তার মাথায় হাত দিলেন, দিয়ে দোয়া করলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। এতটুকু কথা বলবেন মাথায় হাত দিয়ে অসুস্থ মানুষের। হাত দেওয়ার পরে আপনি বাড়ি চলে এলেন, তার সঙ্গে 2-10 মিনিট কথা বলার পর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্ধ্যা বেলা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ, অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছিল ওকে আগে কল্যাণ দান করো। তাহলে বলুন তো, দেখতে যাওয়ার ফলে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার। এখানে আর একটা মজার কথা বলি,
আচ্ছা, রুগী কার দোয়া পেল? আপনার। আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো হারামখোর হতে পারে, আপনি হয়তো সুদখোর হতে পারে। তার মানে আপনার দোয়া রুগীর জন্য কবুল হতে পারে, নাও পারে। রুগী আপনার দোয়া পেল, আর আপনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে দোয়া করে রুগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার লাভ। আপনি ফেরেশতাদের দোয়া পেলেন। আল্লাহু আকবার। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশীকে। ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন। কি বললাম বুঝলেন? তো আমাদের সমাজে আবার অনেক প্রকারের মানুষ আছে, আল্লাহু আকবার। আমি অবাক হই, জানাজার নামাজ পড়তে গেছে বড়িগাছি অমুক জায়গাতে, বা জানাজার নামাজ পড়তে গেছে গাজলে। ও জানাজা হবে জোহরের পর, ও জোহরের ফরজ নামাজ পড়েনি, আর জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে কখন মৃত লাশটা আসবে তার জানাজা পড়বে বলে, অথচ ফরজ নামাজ পড়ে। এরকম লোক দেখতে পাওয়া যায়। আর জানাজা হয়ে গেল, শুধু সন্ধান চালাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোন জায়গায়। সেইখানে গিয়ে বসলো, জুট করে খেলো, বাড়ি চলে এলো। আচ্ছা, জানাজা কি ফরজ? ফরজ? ফরজ নয়। জোহরের নামাজটা ফরজ। এদের অবস্থা কি জানেন? আচ্ছা, পুরুষের মাথাতে পাগড়ি বাঁধা, এটা কি? কিছুই নয়, ধরে নেন সুন্নত। ধরুন আপনি সুন্নত পাগড়ি বাঁধা, আর কোমর থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা কি ফরজ? ফরজ। তা কেউ যদি মাথায় 22 হাত পাগড়ি বেঁধে এই জায়গাটা খুলে রাখে তা কেমন হবে? পাছাটা আগলা করে রেখে মাথায় পাগড়ি করে ঘুরছে, এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? ভালো দেখাবে না। তো এদের অবস্থা ঠিক কেমন? এদের অবস্থা ঠিক কেমন? মৃত মানুষের জানাজায় গেছে, জোহরের নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ছে। আজব ব্যাপার না? মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, আর জানাজায় গেলে দুটি বড় উপকার আছে, খুব বড় উপকার। এক, কেউ যদি শুধু জানাজার সালাতটা আদায় যদি করে, তাহলে তার আমলনামাতে একটি কেরাত অর্থাৎ একটি উহুদ পাহাড়ের নেকি হবে। আর যদি কেউ মাটিটা দেয়, আর একটি উহুদ পাহাড়ের নেকি হবে, তাই না? 3, ইজাবাতুদ দাওয়াতি। 4 নম্বর, কেউ যদি আপনাকে দাওয়াত যদি করে, এই দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সব দাওয়াত নয়, দাওয়াত পেলেন আর গরুর গোশত সেন্ট পেলেন আর সেখানে বেরিয়ে গেলেন জামা কাপড় পরে, না। জিভ আসে বলে সব খাবার খেতে হবে তা নয়, হিসাব করে খেতে হবে কোন খাবার খেতে হবে আর কোন খাবার খেতে হবে না। এই যে খাতানা, মুসলমানি না যেটা কি বলছে খাতানা, এই যে আমাদের ওদিকে আছে, দেখেছি একটা লোক তার বেটার খাতনা দিচ্ছে, মোটামুটি 200 লোকের বিরিয়ানি করে বসে আছে, বিশাল অনুষ্ঠান। আপনার এখানে করে খাতনার অনুষ্ঠান? করে করে কমছে কিন্তু করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ মারা গেল, অনেক জায়গাতে হচ্ছে, যেগুলো আপনাদের এলাকায় না হলেও চল্লিশা করে। যে ডেটে মারা গেছে ওই ডেটে ডেটে প্রত্যেক বছরে বিরিয়ানি খাওয়ায় মানুষকে। করে কি করে না? তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের আবার একটা বড় গুণ আছে, আমরা এগুলো করি না কিন্তু দাওয়াত পেলে খাই, তাই না? আমরা এগুলো করি না, তবে দাওয়াত পেলে ছাড়ি না, সেখানে চলে যাই। জিব আছে বলে যেখানে সেখানে আপনাকে কেউ দাওয়াত করলো, আপনি সেখানে চলে গেলেন, এটা কখনোই নয়। বৈধ দাওয়াত যদি করে আপনাকে কি করবেন? সেই দাওয়াত গ্রহণ করবেন। আবার বৈধ দাওয়াতে যাওয়ার পরেও 2-3টে জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এক, কোন একটা অনুষ্ঠান বাড়িতে আপনি গেলেন, যাওয়ার পরে দেখছেন সেখানে বাদ্যযন্ত্র বাজছে, অর্থাৎ গান বাজনা এটা ওটা চলছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ। তা এখানে কি করবেন? বসে খেয়ে আসবেন তো? ঘুরে চলে আসতে হবে। এমন একটা বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো, যে বাড়িটা আপনি দেখছেন যে ছবি মূর্তি টাঙানো আছে ঘরের মধ্যে, আপনি কি করবেন? ফেরত চলে আসতে হবে। কিন্তু এই পরেশ গাড়িটা দেখানো খুব
মুশকিল। এমন একটা আত্মীয় দাওয়াত করেছে যে না খেয়ে উপায় থাকছে না, কোনো উপায় থাকছে না না খেয়ে। ওই জন্য জিভ আছে, পেট আছে, খেতে হবে আলহামদুলিল্লাহ। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যাচাই বাছাই করে তদন্ত করে তবে বিয়ের অনুষ্ঠানে খেতে যাবেন, তার আগে নয়। নাম্বার 5, তাশমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, তারপর ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এখানে একটা কথা বলে দিই, এটা শিক্ষণীয় বিষয়। আমার হাঁচি হলো, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমার বলা যদি ও শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ও যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে রিপিটে আমাকে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। ওইজন্য আমি সব ভালো কাজের হাদিস আপনাদেরকে বলছি। ইনশাআল্লাহ আমরা আমল করব। ইনশাআল্লাহ। আরো কয়েকটা ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা বসে আছেন এখানে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সবার আছে না? সবার আছে। এবার জান্নাতে যাওয়ার জন্য একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমি এমন কিছু আমল করতে চাই যে আমল করলে আমি জান্নাতে যাব, আপনি আমাকে সেই আমলগুলো বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তা'বুদুল্লাহ, এই সর্বক্ষেত্রে তুমি ইবাদত করবে কার? আল্লাহ। গোলামি করবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে কখনো যেন শিরিক করবে। শিরিক বুঝেন তো? সহজ ভাষায় বুঝুন। আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিককে, হায়াত মালিক, মওতের মালিক, সুস্থর মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা যদি কেউ মনে করে তার নাম শিরক। আর শিরককারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য দোয়া পর্যন্ত করা হারাম, চলবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের সূরা তাওবার ভিতরে বলছেন, ইস্তাগফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি শিরিককারীদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি শিরিককারীদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আর তারপরেও আল্লাহ শিরিককারীদের ক্ষমা করবে না। পৃথিবীতে একজন পাপী আছে যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয় যে শিরিককারীদের জন্য যেন ক্ষমা প্রার্থনা করে, এটা উচিত নয়। আল্লাহ বলছে শিরিককারীদের জীবনে কোনোদিন ক্ষমা করব না। আর ওয়ালাউ কানু উলি কুরবা, ওই শিরিককারী যদি আপনার নিকট আত্মীয় হয়, তবু আমি আল্লাহ তাদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করব না। শিরিক থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাবিজ, কবজ, মাদুলি, লাল বাবা, কালো বাবা, ন্যাংটা বাবা, বাঁশতলা, গাছতলা, পীরতলা, ওসব কিছু একদম নয়। 50 বছর বেঁচে থাকবেন, 50 বছর, 60 বছর, জীবনে একটা সেজদাও যদি আপনি দেন, একটা সেজদাও যদি দেন, ওই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া এই জায়গাটা কারোর সামনে নত করা চলবে না। আপনাকে যদি হত্যাও করা হয় আর আপনার সঙ্গে যদি লড়াইও করা হয়, তবুও কোনোদিন ভুল করে এই জায়গাটা কোনো জায়গায় নত করবেন না। আর যারা নত করে, আমি মুমতাজুল ইসলাম তাদেরকে আমি মুসলিমই মনে করি না।
যারা মুসলিমই নয় তাদের জন্য জান্নাত হারাম। যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, বাবার দরবারে গিয়ে সেজদা দিচ্ছে, এরা মুসলিমই নয়, মুসলিম এরা মুসলিম নয়। এবং এরা মারা গেলে জানাজা তো বহু দূর কি বাত হয়। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তারা কেউ মারা গেলে তাদের জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি যাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে আলাউ কানুলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার সঙ্গে কোনো সম্পর্ক, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। ওই জন্য আত্মীয় করার আগেও ভেবে চিন্তা করবেন। আমার বোন আছে একটা বিয়ে দেওয়ার মতো, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা আমার বোনটাকে দেখার জন্য একটা ঘটক এসেছে, সে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটা কি করে? তা বলছে হুজুর ছেলেটা ভালো পরেশগার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাঁটের উপরে কাপড় পরে, হারাম হালাল বেছে খায়, আর খুব সুন্দর ছেলে, পাঞ্জাবি টুপি পরে থাকে। তাই বললাম আলহামদুলিল্লাহ। ছেলেটা করে কি? তা বলছে যে ছেলেটা, একটা ছেলে লাল লাইট মারছে ওখান থেকে, দেখুন সে লাল লাইট, ছোট লাইট, একটা বাচ্চা ছেলে লাইট মারছে চোখে। বাবু তুমি লাইট মেরো না। যাই হোক, যে কথা বলছে এদিক ফেরো। আমি বলছি ছেলেটার ইনকাম কেমন? তা ঘটক আমাকে বলছে যে ছেলেটার ইনকাম মাসে 10,000 টাকা হবে। তাই বললাম তাহলে ভালো ছেলে, আমার বোনের জন্য দেখো, যদি হয় আলহামদুলিল্লাহ। আমার মা তখন পাশের ঘর থেকে আমাকে ডেকে বলছে, মমতাজুল ওর থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না, ঘটককে বল না, ওর থেকে ভালো ছেলে। আমি ঘটককে বললাম ভাই আমার মা তো ঠিক রাজি হচ্ছে না, তো ওর থেকে কি ভালো ছেলে হবে? তার 10 দিন পরে আরেকটা ছেলের সন্ধান নিয়ে এসে বলছে ছেলেটা স্কুলের মাস্টার, সরকারি, 75,000 টাকা বেতন, দাড়ি টাড়ি নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর গাঁটের নিচে কাপড় পরে, আর মাঝে সাঝে অমুক মাজারে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে গিয়ে 12টা করে সেজদা দেয়। আমার মাকে বলছি মা দেখো ছেলে এরকম। আমার মা বলছে খ্যাপা কথা, এত ভালো ছেলে পাবি, 75,000 টাকা বেতন। আমার মা বলছে এখন কি করব? মা ওরা যে সেজদা করে মাজারে, আমার মা বলছে ও মাঝে সাঝে করলে কিছু হবে না, তুই দেখ কথা বল না। আমার বোনের বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন, আমি মমতাজুল ইসলাম, আমার বোন আমার জামাই বাবু বা আমার দুলা ভাইয়ের পাল্লায় পড়ে ওখানে গিয়ে সেজদা করে। কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বোন যদি বেঁচে থাকে আর আমি মমতাজুল যদি বেঁচে থাকি, আমি আর কোনোদিন আমার বোনের জন্য এই বলে দোয়া করতে পারবো না যে আল্লাহ আমার বোনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছে আল্লাহ কানু উলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি হারাম, হারাম, একদম চলবে না। 2 অতকিমুস সালাতিল মাকতুবা, জান্নাত যদি কেউ যেতে চাও, দ্বিতীয় কাজ হচ্ছে কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ আদায় করেন, নামাজ পড়েন? নামাজ পড়ে না। ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, ওখানে মসজিদ করতে হবে। এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? আল্লাহু আকবার। 3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন, 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাড়ি নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হর্ষই বুঝে না। ও 12টা ইট নিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে। অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না? আর এই কথা আমি যখনই বলতে যাব সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে সুরসুরি।
মমতাজুল ইসলাম আর গালাগালি, আল্লাহ আকবার, কত গাল যে শিখেছে মানুষ, আর আমি নিজেও জানি না। মানে আমার মা এখন বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, আমার মাকে পর্যন্ত গাল দিচ্ছে। কমেন্ট গুলো পড়ে দেখি। তবে আলহামদুলিল্লাহ যারা গাল দিচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই, ও যত গাল দিবে আমার তত ভালো। যদি বলছেন কেন, ওর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, একটা ভালো লাভ। মানে ইবাদত করলে নেকি হয়, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ওই যে গাল দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে, আমার অ্যাকাউন্টে তো নেকি, ওর নেকি মাইনাস হয়ে চলে আসছে, লাভ না? লাভ। আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না, কিছু বুঝতে হবে, মাথায় কিছু মগজ টগজ থাকতে হবে, মাথায় কিছু মগজ থাকতে হবে। আপনাদের এই যে মসজিদটা, যে মসজিদে আমি উঠেছিলাম, এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা, নাকি টিনের সেট। আর এই গ্রামের একটা লোক, ধনী লোক, এখান থেকে এক লরি ইট নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করার জন্য। মানে ওর গাছে বেঁধে এত মাছ চালাতে হবে ওকে, নিজের মসজিদ টিনের সেট, আর ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে বিদেশে মসজিদ করবে। মানে এত বড় ধর্ম পাগল লোক, বোকা কোথাকারে, চার না নাকি বেশি নেই। নিজের মসজিদের ছাদে পানি পড়ছে, ও এখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে। বদমাইশি জায়গা বল, এ কথা বলতে যাও বলবে মসজিদের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে। আরে আমি যা বলি ঠিকই বলি। আর একটা কথা বলি, মোবাইলে কোনো কথা শুনে কাউকে গাল দিতে যাবেন না। মোবাইলে এখন 85% কথা মিথ্যা। মোবাইলে আমি দেখছি হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে, মোবাইলে দেখতে পাওয়া যায় না? এটা কি সত্যি? এটা কি সত্যি বলুন? সত্যি না তো? আমি কোন এক জায়গায় বক্তব্য রেখেছি, কোন এক জায়গায়, যে মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। এই মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে এইটাকে বাদ দিয়ে শুধু একটুখানি কেটে দিয়েছে, কোরআন পড়া বেদাত নিয়ে গাল শুরু হয়ে গেল। আল্লাহ কত বড় বদমাইশ, মমতাজুল বলছে কোরআন পড়া বেদাত, তার আগে যে কি বলেছি পরে যে কি বলেছি এটা লেস তুলে দেখ, ওসব দেখার দরকার নেই। আর এগুলো করছে কারা? তাদের টুপির সাইজ দেখলে বুঝতে পারবেন তারা কোন চিজ। 4 তলা 5 তলা করে টুপি, বড় বড়, বুঝলেন না? সব পীর ফকির আর বাবাদের লোক, যারা আমাদের ব্যাপারে ভিডিওগুলো কাটছে, সব পীর ফকির আর বাবাদের লোক, যারা পীর সাহেবদের পেচ্ছাপ খেলে তাদের সুবিধা হয়, এই রকম লোক তারা। আলহামদুলিল্লাহ আমাদের সহি আকীদার যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে, তারা এই কাজ কেউ করে না। কাটিং গুলো যা করছে দেখবেন সব ওরা নাম খারাপ করার জন্য। কিন্তু আমার তো নাম খারাপ করার কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তুমি আমার ইজ্জত কেড়ে নিতে পারবে? কখনোই পারবে না। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তুমি কখনোই চেষ্টা করলেও তার সম্মান দিতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। সালাত আদায় করুন, সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি না? একদম যাবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, সব ঠিকঠাক ছিল, শুধু নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না। তার মানে একজন মুসাল্লি না হওয়ার কারণে লোকটা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিছু মুসলমান নিয়ত করেই নিয়েছে জাহান্নামে যাব, তবুও ভালো নামাজ পড়বো না, তাই না? তার মানে আমরা প্রত্যেক ইবাদত একটা সিজনে পরিণত করেছি। সিজন, সিজন হচ্ছে না? এমনি দিনে কেউ কোরআন তেলাওয়াত করে না বাড়িতে, আপনার বউও করে না। কিন্তু রমজান মাস এলে বাবা এত পরেশগারের বেটি, ঘুমটা খোলে না, কোরআন পড়ছে। সিজন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, মসজিদে যাওয়া উচিত ছিল, সেটাকে কি করেছে? অনুষ্ঠান করেছে জুম্মার দিনে। এমন পাঞ্জাবি পরে ঢুকছে মসজিদে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাই, বড় পাঞ্জাবি, আর সেই রকম দামি আতর মেখে ঢুকছে। সারা সপ্তাহে কি কোনো দেখা নাই। অনুষ্ঠান, সব কিছু অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ুন ভাই, মসজিদ আসুন, মসজিদ আসুন। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, আল্লাহু আকবার। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, কত যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। শুধু আপনি যদি এতটুকু জিনিস ভাবেন, আপনি সিজদায় লুটিয়ে পড়বেন।
আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। মানুষ আবার ফেরত যাবে কোথায়? মাটিতে। পেট্রোল কোথায় থাকে? মাটির নিচেই। ডিজেল মাটির নিচেই। সোনা মাটির নিচেই। পাথর মাটির নিচেই। লোহা মাটির নিচেই। পানি মাটির নিচেই। পৃথিবীর দামি দামি সম্পদগুলো থাকে কোথায়? মাটির নিচেই। বলুন তো সেই মাটি কোথায় থাকে? আপনার মতো গুনাহগার খারাপ মানুষের পায়ের তলায়। তাহলে আপনার কত সম্মান দিয়েছে আল্লাহ। পৃথিবী সোনা চাঁদি মণি মুক্তা পেট্রোল ডিজেল পাথর লোহা সব মাটির তলায়, তার উপরে কে আছে? আপনি। আপনাকে আল্লাহ কত ভালোবাসে, সবার উপরে আল্লাহ আপনাকে রেখেছে। আল্লাহ কত ভালোবাসে আপনাকে। পৃথিবীতে আপনার টাকা কম, আপনি অসুস্থ হন, আপনার ছেলের আপনার কেউ কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, আপনার বেটি কথা শুনবে না, পাশের বাড়ির কাউকে ডাকলে আসবে না। টাকা যদি কমে যায়, আপনি যদি একবার বিছানায় পড়ে যান, এলাকার এমএলএ কে ডাকুন, কথা শুনবে না, নেতা মন্ত্রীদেরকে ডাকুন, কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না। কারণ আপনি অসুস্থ, আপনি ধনী লোক নয়, টাকা পয়সা নেই, কিন্তু আপনি মালদার হসপিটালে শুয়ে আছেন, নোংরা বেডে ছেঁড়া কাপড় পরে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছেন, পরনে ভালো কাপড় নেই, পেটে ক্ষুধা। এইরকম ভাবেও যদি রাত 2টো 1টা 3টের সময় যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ আমি বড় অসহায়, হসপিটালে শুয়ে আছি, পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, বাড়ির আত্মীয় স্বজন আজকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ তুমি একটু আমার দিকে ফেরো। ওয়াইজা সালাক ইবাদি আন্নি ফাইনি করিব। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তারা কি জানতে চাইছে, তারা কি আমাকে ডাকতে চাইছে, তাদেরকে বলো আমি তাদের একেবারে নিকটে থাকি। হসপিটালের বেডে থাকো, পানির ভিতরে থাকো, পাথরের স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, বিল্ডিং এর স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, আমার আল্লাহকে আপনি যে অবস্থায় ডাকবেন, আল্লাহ আপনার একেবারেই কাছে থাকে। একটু মসজিদ আসার চেষ্টা করুন ভাই, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো। আপনি যে কত বড় বেঈমানি করছেন, কত বড় যে বেঈমানি করছেন। আচ্ছা বলুন, আপনাকে আমি একটা কাজের জন্য রাখলাম আমার বাড়িতে, একটা কাজের জন্য, আপনার বেতন 20,000, তা আপনি সেই কাজটা করছেন না ঠিকঠাক, তা আমার বেতনটা যদি আপনি নেন, তাহলে বেতনটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে বলুন? কাজ না করে যদি কেউ বেতন নেয়, তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ? না জায়েজ। তা আল্লাহ আপনাকে তো একটা কাজের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে, কি? ইবাদত। তাহলে ইবাদত আপনি করছেন না, সূর্যের তাপ আপনি নিচ্ছেন, চাঁদের আলো গ্রহণ করছেন, তার আকাশের পানি গ্রহণ করছেন, তার অক্সিজেন গ্রহণ করছেন, তার চোখের পাওয়ার ব্যবহার করছেন, তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হচ্ছে? ঠিক হচ্ছে আপনার জন্য না বেঈমানি হচ্ছে? আপনি বলুন, বেঈমানি হচ্ছে না? সে আপনাকে যে ডিউটির জন্য পাঠিয়েছে, আপনি তার ডিউটি করছেন না, তাহলে এটা বেঈমানি করা হচ্ছে কি হচ্ছে না বলুন? আপনি নিজে বেঈমানি হচ্ছে। মসজিদে আসুন, সালাতুল মাকতুবা ফরজ নামাজ কখনো ছেড়ে দিবেন না। তবে আমাদের বর্তমান নামাজি আছে পৃথিবীতে, আমাদের নামাজিদের আবার অনেক কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে না? সাংঘাতিক কোয়ালিটি। কিছু নামাজি আছে শুধু 2 ঈদে যায়, আবার গিয়ে ঝামেলাও বানায়। আপনাদের এখানে অবশ্য এরকম নামাজি নেই। আর কিছু নামাজি আছে ওই আপনার শুধু জুম্মার দিনে জেনে যায়। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করে, দেরি টেরি করে, তো ও এমন গরম দেখায় মনে হচ্ছে প্লেনের পাইলট, এখনই দুবাই যাবে, 300 জন যাত্রীর ভিতরে বসে আছে, প্লেন চালাবে। অথচ দেখুন মসজিদ থেকে বার হয়ে ফটিকের চায়ের দোকানে বসে চা টানছে আর বলছে অমুকের বউ কোথায় যায় বলতো প্রতিদিন, আর অমুকের বেটিটা কোথায় যায় বলতো প্রতিদিন, অমুকের বইয়ের কথা, অমুকের বেটির কথা। অথচ মসজিদে তার মন টিকলো না। কিছু লোক শুধু জুম্মাতে যায়। আর একটা নামাজি আছে জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে যায়, এশায় যায়, ফজরে ঘুম ভাঙে না, এরকম একটা নামাজি আছে। আর একটা নামাজি আছে তারা নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু জানে না, ওই এমনিতেই চালায়। এরকম নামাজি আছে না নেই? চাচা, ও চাচা, বায়েদ বায়নিটা বলো তো বাপ। তো বলছে জানি না, উনি চায়। আচ্ছা আচ্ছা,
আত্তাহিয়াতুটা বলো, বলছে ওটাতে জিভ ঘোরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ফাতিহাটা জানো? বলছে কেন ফালতু লজ্জা দিচ্ছ আমাকে বাপ, আমি দুয়া টুয়া কিছু জানি না, তবে 30 বছর পড়ছি। 30 বছর, তাহলে ও তো দুয়া জানে না, স্বীকার করলো। স্বীকার করলো কি করলো না? করলো। আল্লাহু আকবার, সব জায়গায় রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে। চাচা তুমি যে বললে দুয়া জানি না, তা কি বলছিলে তখন? ঠললে মানে ওইখানেও চিটারি। তুমি যে স্বীকার করলে দুয়া জানি না, যে দুয়া জানে না সে তো চুপ থাকবে। তা ঠোঁট লেড়ে কি বলে, কি বলে বলুন? শুনুন একটা কথা বলি, আমি একটা ভালো রাঁধুনি, খুব ভালো। আমি বিরিয়ানি রান্না করতে পারি, ফ্রাইড রাইস করতে পারি, চিকেন পোলাও পারি, চিকেন কষা, মটন কষা, সবকিছু পারি। এলাকায় আমার বিখ্যাত রান্নার নাম। আপনার বেটির বিয়েতে রান্না করতে গেছি, আপনি আমাকে বলছেন মৌলভী সাহেব আপনার তো খুব নাম রান্নার, তা আদা রসুন আর সরষের তেল আর পেঁয়াজ ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে রান্না ভালো হবে? হ্যাঁ, তার মানে একটা রান্না ভালো হতে গেলে রান্নার মশলাগুলো ভালো চাই, তবে তো রাঁধুনির নাম হবে। তুমি যে নামাজ পড়ছো সারা জীবন, তোমার নামাজি নাম হয়েছে, কিন্তু তোমার নামাজে মশলা নাই। মশলা না দিলে কোনোদিন হয়? আমি অবাক হই। এই যে যাওয়ার সাথে মেলা বসেছে, মেলা বসা হারাম না জায়েজ না না জায়েজ ফতোয়া আমি দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। তবে পরামর্শ দিতে পারি যে এইগুলো থেকে আমাদেরকে একটু বেঁচে চলাই ভালো, চেষ্টা করা ভালো, কিভাবে এগুলো আস্তে আস্তে করে তুলে দেওয়া যায়, এইগুলো চেষ্টা করবেন, এটা পরামর্শ, ফতোয়া আমি দিচ্ছি না। এই যে মেলাতে দোকান বসেছে, আপনি একটা জিলাপিওয়ালাকে জিজ্ঞেস করুন, মিনিমাম 50,000 টাকা জিলাপি বিক্রি হয়েছে তার। জান, কালকে যেখানে জলসা করলাম উত্তর দিনাজপুর করমদিঘিতে, একজনা জিলাপিওয়ালা কমিটিকে বলেছে আমি 20,000 টাকা দেবো, শুধু আমার দোকানটা একবার বসতে দাও। 20,000 আমি দেবো। তার মানে ও লাভ করবে কত টাকা এদের 20,000 দেওয়ার পরেও? ব্যাপার বুঝতে পারছেন? আপনি একটা বাদামের দোকানে যাবেন, 2-4 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, কিন্তু বড় দুঃখকর লাগে, একটা লোককে আমি দেখলাম ওখানে বইয়ের দোকান দিয়েছে, আতর টুপি শর্মা বই, এই জায়গাটাতে বই নিয়ে বসে আছে। ওকে গিয়ে জান যে একটা দুয়ার বই বিক্রি হয়েছে কি? ঠান্ডায় কাঁপছে, একটা বিক্রি হয়নি। জান জান, অথচ বাড়ি যাওয়ার সময় 3.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তুমি জিলাপি জন্মে খাওনি? 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, বাদাম জীবনে চোখে দেখোনি তুমি? 4 কেজি বাদাম আর 3 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, অথচ 30 বছর লোকটা নামাজ পড়ছে, 30 টাকা দিয়ে একটা দুয়ার বই কিনে 4টে দোয়া মুখস্থ করতে পারলো না। জাতি কোনোদিন পরিত্রাণ পায়? ও জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, গজা খাচ্ছে, আপেল আঙ্গুর কিনছে জলসা থেকে, একটা দুয়ার বই ওর চোখে পড়ে না। যে একটা দুয়ার বই কিনি, অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ করি। আমাদের মসজিদে যে সমস্ত নামাজিরা দেখতে পাওয়া যায়, এটা আমি তদন্তের কথা বলছি, 80টা লোক নামাজের পদ্ধতি জানে না, দোয়াও জানে না। 80টা লোক, ইল্লা মাশাআল্লাহ 20 জন জানলে জানতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? তদন্ত করে দেখুন, আপনি তদন্ত করুন। কালকে মসজিদে যান, আপনার মসজিদে মুসল্লিগুলোকে ধরুন। আবার কিছু লোক আছে তাদের ভুল সংশোধন করে দিলেও বিপদ। নামাজে পা গুলো এরকম করে রাখতে হয়, এরকম। তো একজন এরকম ফাঁক করে রেখেছে, তাকে বলছি চাচা যে পা গুলো জমা করে নাও। তা বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি ফটফট করে বকবি না। যা মানর ভালো কিছু বললেও কি বিপদ। অততি যাকাতিল মাফরুজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার সম্পদের যাকাত দিয়ে দাও। ওয়াতাহুজ্জাল বাইত, আর মক্কায় যাওয়া আসার মধ্যে কিছু টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার হজ করে নাও। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছিল যে আমি জান্নাতে যাব, আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা কথা বললেন? 5টা। তা'বুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করো। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা,
কখনো শিরিক করে দিও না। অতকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতিজ যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দিও। ওয়াতাহুজ্জাল বাইত, আর কাবা থেকে ঘুরে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কি করো, একবার হজ করে দাও। এটা কি কোনো উন্নতি কল্পে জলসা নাকি, না এমনি? আমি তো জানি না, বুঝতে পারছি না। মসজিদের উন্নতি কল্প, ও তাহলে কিছু বলি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারে কিছু বলতে হবে। আসলে শীতকালের রাত তো, এখন আর কোথাও 11:30-11টার বেশি জলসা হচ্ছে না কোথাও, মানে কুয়াশা পড়ে যাচ্ছে, মানুষজন ফিরবে, শীতকাল, রাতের ব্যাপার। এখন তো মসজিদে